নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বা সম্পার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই যে আজকে সন্ধ্যাবেলা দিদি পাতাকপির পকোড়া করছে। আর কেউ পাতাকপি, কেউ বাঁধাকপি বলে, যে যাই বলুক। আর এই যে এখন দিদি কপিগুলোকে কাটার পরে ভালো করে ধুয়ে নিচ্ছে। আর ভালো করে জল ঝরানোর পরে এখন এখানে মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিশানো হয়েছে। আর এতে হলুদ, লবণ আর চালের গুঁড়ি, ময়দা আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মেখে এখন গরম তেলে দেওয়া হয়েছে। আসলে আমরা কম বেশি সবাই বাঁধাকপির পকোড়া করতে জানি। আর এই যে এখন পকোড়াগুলো একে একে দিয়ে দেওয়া হয়েছে। আর শীতের সময় এই পকোড়া খেতে আসলে অনেক ভালো লাগে। আর এই যে এখন দিদি পকোড়া ভাজতেছে আর আমি সাথে বসে, আমার তো কোনো কাজ না, আমি সাথে দাঁড়ায় দাঁড়ায় এখানে বক করতেছি দিদির সাথে। আর আসলে বনে বনে দেখা হলে অনেক কথা জমা থাকে, অনেক মানে সারাদিন রাত কথা বললেও কথা যেন শেষ হয় না। আর খুব আরামে দিনগুলি পার করতেছি, খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজে নেই। আর এই যে আর বাসায় চলে গেলে তো আগের রুটিনে চলে আসব। আর তো অল্প কিছুদিন আমরা চলে যাব। আর এই যে এখন একগুলা পকোড়া হয়ে গেছে। আর ওরা ওই পাশে, ওরা সবাই, মানে সবাই না, আমরা সবাই কম বেশি পকোড়াগুলো পছন্দ করি। আর এই যে পকোড়াগুলো হওয়ার পরে এখন আরেকবার দিয়ে দেওয়া হয়েছে, আরেকগুলো বসানো হয়েছে। এখন এগুলো হলে আমরা সবাই খাবো। আর বেড়াতে আসলে খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া তো কোনো কাজে থাকে না। মানে কখন সকাল হয়, কখন সন্ধ্যা হয় আমি নিজেও জানি না। আর আজকে কী বার এটা যদি জিজ্ঞেস করে তাও বলতে পারবো না। মানে এত অলসতা কাজ করে, কি বলবো। আর যাই হোক, এখন পকোড়াগুলো বানানো শেষ। এখন আমাকে দিদি বলছে একটা খেয়ে দেখ কেমন হয়েছে, এত গরম আমি খেতেও পারতেছি না। ভীষণ মজা হয়েছে পকোড়াগুলো। আর এখন আমরা সবাই মিলে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।